দরজা খুলো, আমি তোমার মা আসছি। কিন্তু ওই জুরাইস আল্লাহর ওলি তার ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। সে বুঝে নাই নফল ইবাদত তার থেকে অনেক মূল্যবান, দামি মায়ের ডাকের জবাব দেওয়া। ডাকের জবাব নাই, ফিরে আসছে। আরেকদিন আবার গেছে, একই অবস্থা, জবাব নাই। চলে আসছে। তৃতীয় দিন যখন গেছে, গেলা জুরাইজ, একবার, দুইবার, তিনবার আমি তোমার কাছে আসছি আমার প্রয়োজনীয় কথা বলার জন্য। ঘর থেকে বাইরে হও, আমি প্রয়োজনীয় কথা বলে চলে যাব। কিন্তু জুরাইজ তার ইবাদতে মগ্ন ছিল, মার ডাকে সাড়া দেয় নাই। মার মনে বড় ব্যথা, তার ইবাদতে তো বড় হয়ে গেল, একবার, দুইবার, তিনবার আসলাম, আমার ডাকের জবাব দেয় নাই, মার চেহারা সে দেখবে না। আল্লাহ দুনিয়ায় থাকতে তাকে তুমি বেশ্যার চেহারা দেখায়ো। একটা মাইরা দিছে গুলি, যে আমার চেহারা দেখতে ভালো লাগে না, তাকে বেশ্যার চেহারা দেখায়ো। এই কথা বলে মার চোখে পানি বাড়ায় বাড়িতে চলে যায়। বেশি দিন যায় নাই, ওই গ্রামের মধ্যে একটা নর্তকী ছিল, যার চরিত্র স্বভাব ভালো ছিল না। কিছুদিন পরে তার বাচ্চা প্রসব করলো, কিন্তু তার স্বামী ছিল না, বাচ্চা প্রসব করছে। গ্রামের সবাই জিজ্ঞেস করে, এই মেয়ে, তোমার তো স্বামী নাই, বাচ্চা কোথায় পাইলাম? তোমার তো স্বামী নাই,